আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম বলছি। আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর ভাগের সমাধান নিয়ে আলোচনা করছিলাম। আজ হচ্ছে 7 নম্বর লেকচার। আমরা আজকে 69 পৃষ্ঠার ভাগের সমাধানগুলো করে নিব। সবাই বই, খাতা, কলম এবং আমাদের শীটটি অবশ্যই সাথে রেখে ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? দেখো, 69 পৃষ্ঠার তোমাদের মোটামুটি 5টি অঙ্ক আছে। 5টি অঙ্ক আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা আমি আগেই করে দিয়েছি, আজকে একটু বোঝানোর চেষ্টা করব। একটি শ্রেণীতে 2 নম্বর অঙ্কটা দেখো সবাই। একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? খেয়াল করবে, আমি 6 নম্বর লেকচারে এই ধরনের একটি অঙ্ক করেছি এবং বুঝিয়েও দিয়েছি। 67 নম্বর পেজেও এই অঙ্কটি ছিল, ঠিক আছে? তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো কিভাবে অঙ্কটি করতে হবে। 5 জন শিক্ষার্থী বসে একটা বেঞ্চে, 5 জন বসে একটা বেঞ্চে, তাহলে একজনের জন্য অবশ্যই কম বেঞ্চ লাগবে, সেজন্য ভাগ করা হয়েছে। এই সংখ্যাটা উপরে এসেছে, এই 5টা নিচে এসেছে, 1/5। এরপর 45 জন, একজনের জন্য অবশ্যই তখন আর 5 জন চিন্তা করবে না। একজন বসে যদি এই বেঞ্চে, 45 জনের জন্য তো আরও বেশি বেঞ্চ লাগবে। একজন থেকে 45 জন অনেক বেশি, তাই না? সেক্ষেত্রে গুণ করতে হবে। গুণের সময় ওপরের লাইনে গুণ করতে হয়, আর ভাগের সময় নিচের লাইনে ভাগ করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা 45 দিয়ে 1কে গুণ করলে 45, আর 5 তো আছেই। দেখো ভাগ করেছি সরাসরি, 5 9 45, তার মানে 9টি বেঞ্চ প্রয়োজন। উত্তর 9টি বেঞ্চে, ঠিক আছে? অঙ্কটি খুবই সহজ ছিল, তাই না? তারপর দেখো 3 নম্বর অঙ্কটি কি বলেছে। 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। প্রত্যেকে মানে একজন কয়টি করে পেয়ারা পেল? মানে 6 জন পায় হচ্ছে 48টি পেয়ারা, একজন পায় কয়টি পেয়ারা? একই নিয়মের অঙ্ক, ঠিক আছে? কীভাবে করতে হবে একটু দেখে নিই। দেখো এখানে করাই আছে। 6 জন পেয়ারা পেল 48টি, একজন নিশ্চয়ই কম পাবে, তাই ভাগ করা হয়েছে। 6 8 48, ব্যাস হয়ে গেল, 8টি করে পেল, ঠিক আছে? এরপর দেখো 4 নম্বর অঙ্কটি। একটি কলার দাম 6 টাকা, একটা কলার দাম হচ্ছে 6 টাকা, তার মানে 6 টাকা দিয়ে পাচ্ছি আমরা মাত্র একটা কলা। 90 টাকা এরূপ কয়টি কলা পাওয়া যাবে? কি চেয়েছে? কলার সংখ্যা চেয়েছে। তার মানে যে লাইনে দুটো সংখ্যাই দেওয়া আছে সেই লাইনটা প্রথমে লিখতে হবে, এবং কলার সংখ্যাটা আমরা ডান দিকে লিখব। কলার সংখ্যাটা আমরা ডান দিকে, তার মানে 6 টাকায় পাওয়া যায় কি? একটা কলা। 90 টাকায় কয়টা কলা পাওয়া যায় সেখানে কিন্তু দেওয়া নেই, তাই না? সেটা বের করতে হবে। যেটা বের করতে হবে সেটা দ্বিতীয় লাইনে হবে। যে লাইনটা বের করতে হবে সেটা দ্বিতীয় লাইনে হবে। তাহলে লিখবো আমরা 6 টাকায় পাওয়া যায় একটি কলা, সুতরাং 1 টাকায় কটা পাওয়া যায় আর 90 টাকায় কটা পাওয়া যায়। চলো দেখে নিই কীভাবে করেছি অঙ্কটা। এই যে দেখো, 6 টাকা দাম একটি কলার, 1 টাকা দাম হচ্ছে অবশ্যই কম কলার দাম, আর 90 টাকা দিয়ে একটু বেশি পাওয়া যাবে, সেজন্য গুণ। দেখো গুণ করার পরে উত্তর হয়েছে 15টি কলা, ঠিক আছে? ঠিক এভাবেই করবে। অনেকে এই মাঝখানের লাইনটা তোমরা বাদ দিতে চাও, বাদ দিলেও অসুবিধা নেই, আমি হয়তো রাট দিয়ে দিব, কিন্তু যেহেতু পরবর্তী ক্লাসে করতে হবে, প্রথম থেকেই প্র্যাকটিসিংটা রাখা খুবই জরুরি, ঠিক আছে? এরপর দেখো 5 নম্বর অঙ্কটা, এটাও একই নিয়মে। রেজার এত টাকা আছে, ধরো রেজার কাছে 5 টাকা আছে ধরে নাও। যদি একটি ডিমের দাম, ধরো একটা ডিমের দাম যদি 1 টাকা হয়, রেজার কাছে আছে 5 টাকা, একটা ডিমের দাম ধরো 1 টাকা, তবে সে কয়টি ডিম কিনতে পারবে? একটা ডিমের দাম 1 টাকা, তাহলে তার কাছে আছে হচ্ছে 5 টাকা, তাহলে সে কয়টি ডিম কিনতে পারবে? ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি 1 টাকা দিয়ে পাই আমরা একটা ডিম, 5 টাকা দিয়ে পাই আমরা কয়টা ডিম, তাই না? আচ্ছা, তাহলে ঠিক এই নিয়মেই আমরা এটা করব। দেখো 7 টাকা দিয়ে কিনতে পারি আমরা একটা ডিম, 1 টাকা দিয়ে কিনতে পারি আরও কম, 1 টাকা দিয়ে তো অবশ্যই কম, 7 টাকা দিয়ে যটা পারবো 1 টাকা দিয়ে তার চেয়ে কম পারবো, আর 532 টাকা দিয়ে একটু বেশি পারবো। যেটা বেশি পারবো সেটা গুণ করতে হয়, যেটা কম পারবো সেটা ভাগ করতে হয়। ঠিক একই নিয়মে করেছি। তারপর দেখো লিখেছি কোনো অবশিষ্ট টাকা নেই, ঠিক আছে? তার মানে 76টি ডিমই আমরা কিনতে পেরেছি। উত্তর 76টি ডিম কিনতে পারবে। কেন লিখলাম কোনো অবশিষ্ট টাকা আছে কি না? কারণ প্রশ্নে নিশ্চয়ই আছে যে কোনো অবশিষ্ট টাকা থাকবে কি না বা আছে কি না, সেজন্য লিখেছি সুতরাং কোনো অবশিষ্ট টাকা নেই। উত্তর হচ্ছে 76টি ডিম কিনতে পারবে, কোনো টাকা অবশিষ্ট থাকবে না। কারণ এখানে প্রশ্নে লিখেছে যে কত টাকা অবশিষ্ট থাকবে, সেজন্যই কিন্তু লিখেছি, না হলে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? প্রশ্নে ছিল। এরপরে দেখো 6 নম্বর অঙ্ক। 365 দিনে 1 বছর হয়, 1 বছরে কত সপ্তাহ?
ও দিন হয়, দিনটা আসলে ভুলে লিখেছে, কারণ লিয়েই তো দিয়েছে যে 1 বছরে 365 দিন, তাহলে কি 365 দিনে কত দিনে হয় এটা তো আর প্রশ্ন হয় না। আসল প্রশ্ন হচ্ছে 1 বছরে কত সপ্তাহ হয়। ঠিক আছে, দেখো এখানে আমি লিখেছি, আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ, 1 বছর বা 365 দিন সমান কত সপ্তাহ। তাহলে 365 দিনকে 7 দিয়ে ভাগ করে ফেলেছি, হয় 52 দিন, 52 সপ্তাহ 1 দিন, 52 সপ্তাহ 1 দিন অবশিষ্ট থাকে আর কি। তাহলে 365 দিন বা 1 বছর সমান কত সপ্তাহ কত দিন, 365 দিন বা 1 বছর সমান 52 সপ্তাহ 1 দিন। ঠিক আছে, আচ্ছা এই ছিল আজকে আমাদের অঙ্ক 69 পৃষ্ঠার। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। আগামী দিনে বাড়ির কাজটা সবাই একটু লিখে নাও। আগামী দিনের বাড়ি কাজ 69 পৃষ্ঠার ভাগের সমাধান। 69 পৃষ্ঠার ভাগের সমাধান সবাই অবশ্যই অঙ্কগুলো করবে এবং করে ছবি তুলে আমাদের গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, আগামী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।